গুগলে যদি কিয়ানু রিভস লিখে সুন্দরভাবে টাইপ করা হয় তাহলে তাকে নিয়ে লেখা বেশ কিছু আর্টিকেল আসবে, যেগুলোর টাইটেল হচ্ছে কেন কিয়ানু রিভস হলিউডের মধ্যে নাইসেস্ট একজন অ্যাক্টর। এর পিছিয়ে অবশ্য বেশ কিছু কারণও রয়েছে। এত বিশাল ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একজন সেলিব্রিটি হয়েও সে খুবই ডাউন টু আর্থ টাইপ একজন পার্সন। কোনো ধরনের অহংকার বোধ কিংবা অন্যান্য সেলিব্রিটিদের মতো বিলাসিতা তার ভিতরে নেই। ইভেন তার ম্যাট্রিক্স মুভি থেকে ইনকামের 70% টাকা তিনি ডোনেট করে দিয়েছিলেন। ইভেন এত বড় সেলিব্রিটি হয়েও সে কিন্তু এখনো পাবলিক ট্রান্সপোর্টে নির্দ্বিধায় চলাফেরা করে। রিসেন্টলি কিয়ানু রিভস আরেকবার তার ক্যারেক্টারের পরিচয় দিল। আসল ঘটনাটা হচ্ছে এই শনিবার কিয়ানু রিভস প্লেনে করে স্যান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলস যাচ্ছিলেন, বাট সাডেনলি মেকানিক্যাল ইস্যুর কারণে প্লেনকে বাকেটসফিল্ড নামক জায়গায় ইমার্জেন্সি ভাবে ল্যান্ড করাতে হয়। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম প্যাসেঞ্জার্সরা সবাই চিন্তিত ছিল কিভাবে তারা ট্রাভেল করবে অ্যান্ড লস অ্যাঞ্জেলসে পৌঁছাবে। বাট দিস 54 ইয়ার্স ওল্ড জেন্টলম্যান পুরো সিচুয়েশনটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করলেন। কিয়ানু রিভস নিজে এগিয়ে এসে নিজ উদ্যোগে প্যাসেঞ্জার্সের জন্য পিক আপ ভ্যান অ্যারেঞ্জ করলেন যেন খুব তাড়াতাড়ি লস অ্যাঞ্জেলসে পৌঁছানো যায়। ওয়েল, আসলেই ভাবা যায় না, কিয়ানু রিভস কিন্তু চাইলেই নিজের একটা ব্যবস্থা করে কেটে পড়তে পারতেন, কিন্তু তিনি সেটা না করে সবার জন্য ব্যবস্থা করলেন এবং সবার সাথে তিনি নিজেও সেই পিক আপ ভ্যানে চড়লেন। এবং কিয়ানু রিভসের এই পুরো ঘটনার ভিডিও কিন্তু করা হয়েছে এবং এই পুরো ভিডিওটি করেছেন লস অ্যাঞ্জেলসের একজন কার্টুনিস্ট এবং তিনি নিজের ইনস্টাগ্রামে এটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে কিয়ানু রিভস সবার সাথে বেশ ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করছেন, একেবারে অন্যরকম ভাবে মিশে যাচ্ছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি সবার সাথে গল্প করছেন, এমনকি গানও গাচ্ছেন। তার এরকম অ্যাটিটিউড দেখে বলতেই হয় তিনি শুধু অন স্ক্রিনেই হিরো নয়, বরং রিয়েল লাইফেও একজন হিরো। সো ভিউয়ার্স, কিয়ানু রিভসের এরকম অ্যাটিটিউড দেখে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। হলিউড, বলিউড ও বিশ্বের সব মুভির গসিপ পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবালে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।